হ্যালো বন্ধুরা, আজকে দেখে নেব যে তোমার পার্টনারের লাইফে কি চলছে তোমার পার্টনারের লাইফে। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, সেপারেশনে আছো, কিছু জানতে পারছো না যে তার লাইফে কি চলছে, চলো দেখে নেব। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে কি চলছে। ফার্স্ট কার্ড হচ্ছে জাস্টিস। তোমার পার্টনার যদি কোনো কোর্ট কেসের মধ্যে জড়িত থাকে, তো সেখানে সে জাস্টিস পেতে চলেছে, মানে সেই কোর্ট কেসের রেজাল্ট খুব ভালো আসতে চলেছে, এবং সেটা নিয়েই হয়তো সে পারিবারিক মানে পরিবারের সাথে খুব ব্যস্ত আছে, এবং তোমার রিলেশনশিপটাকেও কিন্তু এবার সে জাস্টিস দিতে চায়। আর কি চলছে তার লাইফে, পার্সোনাল লাইফে কি চলছে? হাই প্রিস্টেস। কিছু তো সমস্যা তার লাইফে চলছে, বা কিছু ডার্ক সাইড তার লাইফে আছে যেটা হয়তো তুমি জানো না। পারিবারিক কিছু সমস্যা বা তার কিছু গোপন রোগ হতে পারে যেটা তুমি জানো না, সেটা তোমাকে হয়তো সে জানাতে চাইছে না। তো তার লাইফে এগুলো নিয়েও কিন্তু সে খুব টেনশনে এবং ব্যস্ত আছে। দেন নেক্সট মেসেজ, টু অফ সোর্স। সে কিন্তু ডিসিশন নিতে পারছে না যে এখন কি করে উঠবে, কারণ তার লাইফে মাল্টিপল প্রবলেমস আসছে। কি করে সমাধান করবে, সব দিক থেকে সমস্যা আসছে, সেজন্য সে কিন্তু এখন ইনডিসিসিভ স্টেটে চলে গেছে, কোনো কিছুই আর ডিসিশন নিতে পারছে না। দেন নেক্সট মেসেজ, হ্যাংম্যান। নিজেকে স্টাক করে রেখেছে, এবং তোমার পার্টনার নিজের চিন্তাধারারও কোনো বদল করছে না। যেরকম মানে সমস্যায় পড়লে তো আমরা অনেক সময় আমাদের চিন্তার চেঞ্জ করি যাতে আমাদের এই সমস্যাটা থেকে বেরোতে পারি, তোমার পার্টনার কিন্তু সেখানেও কোনো চেষ্টা করছে না, ঠিক আছে? মানে শুধু ভেবেই যাচ্ছে। তো ভেবে তো আলটিমেটলি কিছু হয় না, অ্যাকশন নিতে চাইছে না বা নিতে পারছে না, কনফিউজড হয়ে পড়ছে। তো এখন কিন্তু তোমার পার্টনার যে সিচুয়েশনেই থাকুক, তার পারিবারিক, তার হেলথ রিলেটেড কোনো সমস্যা, তো সেখানেই সে পুরোপুরি আটকে আছে, এবং জাজমেন্টের কোনো কেস হতে পারে, তোমার পার্টনারের পরিবারে কোনো লিগ্যাল কেস চলছে, সেখানেও সে খুব ব্যস্ত এবং স্টাক হয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না, বা কোনো ডিভোর্সের মামলায় খুব ভালোভাবে ফেসে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তো এখন কিন্তু তোমার পার্টনারের লাইফে এগুলোই চলছে, এবং সে কিন্তু প্রচুর চেষ্টা করছে এটার সাথে জোঝার, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেক মানুষের সাথে কথা বলছে, ঠিক আছে? এই কিং অফ সোর্সের এনার্জিটা হচ্ছে ভীষণ তোমার প্রতি কিন্তু লয়াল থেকে কিভাবে কাজগুলোকে সামলাবে, কি করে মানুষের সাথে কথা বলে ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে আনবে, সেটা নিয়ে কিন্তু সে চিন্তাভাবনা করছে, এবং চেষ্টা চলছে, কিন্তু চেষ্টাতে এখনও ফলপ্রসূ হয়নি। দেন নেক্সট মেসেজ দেখবো তার লাইফে কী চলছে। একটা মানিটারি প্রবলেমের মধ্যে দিয়েও কিন্তু সে যাচ্ছে, সারাক্ষণ তার মনের মধ্যে বা মাথায় একটা